সমীর, তুই কি জানিস আজকে তর্কালঙ্কার স্যার আমাদের কারক শেখাতে আসছেন? মানে ওই টাটকা লঙ্কাটা? এইরকম বলিস নি, বিয়ালেরও কান আছে, শুনতে পারলি তোর পিঠের চামড়া গুটিয়ে নেবে। চিনিস তো টাটকা লঙ্কাটাকে? শুনেছি উনি যখন ক্লাস নেয় তখন ছাত্ররা ভয়তে গুটিসুটি হয়ে থাকে, ক্লাস একদম নিস্তব্ধ থাকে। যদি একটা পিন পড়ে তারও আওয়াজ শোনা যায়। আসার পায়ের শব্দ শোনা যাচ্ছে। চল চল ক্লাসে গিয়ে বসি যে যার জায়গায়। হ্যালো স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? বাচ্চারা, আজকে আমরা শিখব বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ পাঠ কারক। শিখব কারক ও বিভক্তি কিভাবে নির্ণয় করতে হয়। প্রথমেই আসা যাক কারকের সংজ্ঞায়। বাক্যে ক্রিয়াপদের সঙ্গে নামপদ বা বিশেষ্যপদের যে সম্পর্ক তাকেই কারক বলে। তোমরা এখানে বুঝতেই পারছো, কারক জানতে গেলে প্রথমে একটি বাক্যের গঠন সম্পর্কে আমাদের জানতে হবে বাক্যে কে কর্তা, কে কর্ম, কে ক্রিয়া। তোমরা এখানে বুঝতেই পারছো যে কারক শিখতে গেলে প্রথমে একটা বাক্যের গঠন প্রণালী সম্পর্কে আমাদের জানতে হবে। একটি বাক্যের গঠন প্রণালী সম্পর্কে তোমাদের কারোর কি কোনো ধারণা আছে? বলতে পারবে একটা বাক্যের গঠন কি কি অংশ নিয়ে গঠিত হয়? স্যার আমি বলবো স্যার। হ্যাঁ বলো দেখি তো বাছা। আমাদের ইংরেজির টিচার বঙ্কু স্যার শিখিয়েছেন সেন্টেন্স বা বাক্য তিনটি অংশ নিয়ে গঠিত হয়। সেগুলি হলো প্রথমত সাবজেক্ট, যাকে আমরা বাংলায় বলি কর্তা। দ্বিতীয়ত ভার্ব, যাকে বাংলায় বলি ক্রিয়া। ও তৃতীয় অংশ হলো অবজেক্ট, যার অর্থ হলো কর্ম। ভাষা শিখিয়েছেন তোমাদের স্যার। বাংলার ক্ষেত্রেও বাক্য এই তিনটি অংশ নিয়েই গঠিত, কিন্তু আমরা যখন বাংলা বাক্য গঠন করি তখন এটাও ইংরেজির মতোই গঠন প্রণালী একই থাকে, শুধু বাক্যের ভার্ব বা ক্রিয়া ও কর্ম বা অবজেক্ট এই অংশ দুটোর মধ্যে স্থান পরিবর্তন ঘটে বাংলার ক্ষেত্রে। এবার একটা ইংরেজি বাক্য ও একটা বাংলা বাক্যের উদাহরণ নিয়ে ব্যাপারটা পরিষ্কার করে নেওয়া যাক বাছারা। এখন আমরা একটা বাক্যের বাংলা গঠন ও ইংরেজি গঠন নিয়ে দেখব এখানে অবজেক্ট ও ভার্ব অংশ কিভাবে নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে। প্রথমে বাংলায় লিখলাম আমরা ভাত খাই, ও পরে এরই ইংরেজি অর্থ লিখলাম উই ইট রাইস। এখন আমরা দেখব এখানে অবজেক্ট ও ভার্ব অংশ
কিভাবে স্থান পরিবর্তন করছে। প্রথম বাংলা গঠনের সেন্টেন্সটাই আমরা হলো কর্তা, আর ভাত হলো কর্ম এবং খাই এই শব্দটা হলো ক্রিয়া। দ্বিতীয় ইংরেজি বাক্যটাই উই হলো সাবজেক্ট বা কর্তা, ইট হলো ভার্ব বা ক্রিয়া এবং রাইস হলো অবজেক্ট বা কর্ম। তাহলে তোমরা এখানে দেখলে যে বাংলা থেকে আমরা যখন ইংরেজিতে একটা বাক্য গঠন করি তখন সাবজেক্টের জায়গায় সাবজেক্টই থাকছে। এখানে বাংলার ক্ষেত্রে সাবজেক্টের পরে এসেছে অবজেক্ট বা কর্ম এবং সবশেষে এসেছে ক্রিয়া বা ভার্ব, কিন্তু ইংরেজির ক্ষেত্রে এই অবজেক্টের জায়গায় সেখানে চলে আসে ভার্ব, অর্থাৎ সাবজেক্টের পরেই ভার্ব বসে আর সবার শেষে সেন্টেন্সের শেষে বসে অবজেক্ট বা কর্ম। এই হলো এই সেন্টেন্সের মধ্যে পার্থক্য বাংলা ও ইংরেজির ক্ষেত্রে। এবার জানা যাক কর্তা কি। কর্তা হলো বাক্যে যে কাজ করে বা যার সম্পর্কে বাক্যে বলা হয় সেই হলো কর্তা। যেমন এই সেন্টেন্সটাই আমরা ভাত খাই, এখানে কাজ করছে কে? আমরা, তাই আমরা এখানে কর্তা। বাক্যে যে শব্দটা দ্বারা কাজ করা বোঝায় সেটা হয় ভার্ব বা ক্রিয়া। আর একটা বাক্যে সাবজেক্ট ও ভার্ব পাওয়ার পর বাকি অংশটা হয় কর্ম। আমরা যদি কারকের সংজ্ঞাটা আবার ফলো করি তাহলে দেখব যে সেখানে দেখা যাচ্ছে বাক্যে ক্রিয়াপদের সঙ্গে নামপদ বা বিশেষ্যপদের সম্পর্কই হলো কারক। তাই এই বাক্যটাই আমরা ভাত খাই, এখানে আমরা হলো নামপদ বা বিশেষ্যপদ আর ভার্ব বা ক্রিয়া অংশ হলো খাই। এই খাই অংশের সঙ্গে আমরা এই যে নামপদ ভাত নামপদ এই এদের যে সম্পর্ক এটাই হলো কারক। এবার আসা যাক কারক কয় প্রকার ও কি কি। কারক হলো 6 প্রকার। প্রথমত কর্তৃকারক বা কর্তাকারক, দ্বিতীয়ত কর্মকারক, তৃতীয়ত করণকারক, চতুর্থত নিমিত্তকারক, পঞ্চমত অপদানকারক ও ষষ্ঠত অধিকরণকারক। প্রথমে জানা যাক কর্তাকারক বা কর্তৃকারক কাকে বলে। কর্তাকারক হলো বাক্যে যে কাজটি সম্পাদন করে। কর্তৃকারক বা কর্তাকারকের ক্ষেত্রে বাক্যে কর্তা কাজটি সম্পাদন করে। যেমন এখানে এই বাক্যে আমরা ভাত খাই, এখানে কর্তা হলো আমরা আর এই খাওয়া কাজটা সম্পাদন হচ্ছে আমরার দ্বারা, অর্থাৎ আমরা কাজটা করছি, তাই এখানে এটা কর্তাকারকের উদাহরণ। এখন আসা যাক বাক্যে আমরা কিভাবে কর্তাকারক বা কর্তৃকারক চিনব বা নির্ণয় করব। বাক্যে যদি আমরা ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে প্রশ্ন করি, যদি উত্তর আসে তাহলে সেই অংশটা হয় কর্তাকারক বা কর্তৃকারক। উদাহরণ হিসাবে এখানে যে বাক্যটা দেওয়া আছে
তাতে ক্রিয়াপদ আছে খায়। আর এই ক্রিয়াপদকে আমরা যদি প্রশ্ন করি কে খায় বা কারা খায়, তাহলে উত্তর আসে আমরা। আর আমরা হলো কর্তা, তাই এটা কর্তাকারক বা কর্তৃকারকের উদাহরণ। স্টুডেন্ট, এবার কারক নির্ণয়ের পর আমরা বিভক্তি নির্ণয়ের ক্ষেত্রে বাক্যে যে পদটির কারক নির্ণয় করলাম সেই পদটি বা সেই শব্দটি সঙ্গে যে এক্সট্রা বা অতিরিক্ত অংশ থাকে সেটা হয় তার বিভক্তি। এখানে আমরা ভাত খাই, এই অংশে আমরা এখানে কর্তৃকারকের উদাহরণ। আর এই শব্দটায় আমরাই মূল শব্দ, আমরার সঙ্গে কোনো এক্সট্রা কিছু যুক্ত নেই, তাই এটা এখানে শূন্য বিভক্তি হবে। নেক্সট আসবো কর্মকারক। বাক্যে কর্তা যাকে অবলম্বন করে কাজ বা ক্রিয়াটি সম্পাদন করে সেটি হয় কর্মকারকের উদাহরণ। এখানে কর্তা অর্থাৎ আমরা যে খাওয়া কাজটি করছে সেই ক্রিয়াটি, এখানে যে কর্ম ভাত আছে সেই কর্ম ভাতকে অবলম্বন করেই সম্পাদন করছে, তাই এটা কর্মকারক। এখন আমরা জানব কিভাবে কর্মকারক নির্ণয় বা চিহ্নিত করব। বাক্যে যদি ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর আসে তাহলে সেটি হয় কর্মকারক। এখানে এই বাক্যে যদি প্রশ্ন করা হয় ক্রিয়াপদকে কি খায়, তাহলে উত্তর আসছে ভাত, আর ভাত অংশটা এখানে কর্ম, তাই এটা কর্মকারকের উদাহরণ। এই কর্মকারকের ক্ষেত্রেও বিভক্তি নির্ণয়ের ক্ষেত্রে একই নিয়ম ফলো হবে। ওটা হয়েছে তার বিভক্তি হবে শূন্য। তৃতীয়ত করণকারক। বাক্যে কোনো কিছুর দ্বারা বা দিয়ে অথবা কিভাবে অথবা কি উপায়ে বোঝালে করণকারক হয়। আমাদের বোঝার সুবিধার্থে একটা বাক্যর সাহায্য উদাহরণ নিয়ে দেখা যাক। মাস্টারমশাই চক দিয়ে বোর্ডে অঙ্ক কষেন। এখানে দাগ দেওয়া অংশ চক দিয়ে, তাহলে তোমরা লক্ষ্য করলে দেখতেই পাবে যে এখানে চকের দ্বারা অঙ্ক কষার কথা বলা হয়েছে। যেহেতু এখানে চকের দ্বারা বোঝাচ্ছে বা দিয়ে বোঝাচ্ছে, তাই এটি করণকারকের উদাহরণ। তোমাদের বোঝার সুবিধার্থে আর একটা সেন্টেন্স নিয়ে দেখা যাক। মানুষ আজ রকেটে চেপে ভিন গ্রহে পাড়ি দিচ্ছে। এখানে দাগ দেওয়া অংশ রকেটে চেপে, তো তোমরা ফলো করলে দেখতে পাবে এখানে রকেটে চেপে অর্থাৎ রকেটে করে বা রকেটের দ্বারা বা রকেটের সাহায্যে যাচ্ছে, তাই এটা এখানে করণকারকের উদাহরণ। এখানে করণকারকের প্রথম বাক্যটার ক্ষেত্রে বিভক্তি হলো দিয়ে অনুসর্গ। এখানে যেহেতু মূল শব্দ চক এবং তার সঙ্গে এক্সট্রা যুক্ত আছে দিয়ে, তাই এখানে দিয়েটা বিভক্তির মধ্যে পড়বে। আর পরের বাক্যটির ক্ষেত্রে রকেটে মূল শব্দ রকেট আর এর সঙ্গে এক্সট্রা আছে এ, রকেট প্লাস এ, তাই এখানে এ হলো বিভক্তি। এখানে বিভক্তি অংশ হলো এ। আজকে যেহেতু ঘন্টা পড়ে গেল, তাই ক্লাস এই পর্যন্তই থাকুক। পরবর্তী ক্লাসে আমরা কারকের বাকি অংশগুলো নিয়ে আলোচনা করব। তোমরা কিন্তু ক্লাস মিস করো না।